পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে একবার বলেন তো আমিন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার কেউ না জানলো আল্লাহ ঠিকই জানেন, আর আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের বিচার কার্য সম্পাদন করবেন, দুনিয়ার বিচারকের সাক্ষীর প্রয়োজন পড়ে, আমার আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন, কথা বলেন, পড়ে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার কার্য সম্পাদন করবেন, আল্লাহ তাআলা একাধিক সাক্ষী দাঁড় করায় দিবেন আমাদের সামনে। কেন সাক্ষী দাঁড় করাবেন? এই জন্য সাক্ষী দাঁড় করাবেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার কার্য যখন করবেন, বিচারের রায় যখন প্রদান করবেন, কোনো মানুষকে জান্নাতে দিবেন, কোনো মানুষকে জাহান্নামে যখন নিক্ষিপ্ত করবেন, কোনো জাহান্নামে যেন কাল কিয়ামতে আল্লাহ তাআলার সামনে এই প্রশ্ন উত্থাপন করতে না পারে যে আল্লাহ, দুনিয়ার জিন্দিগিতে আসলে আমি এতটা খারাপ মানুষ ছিলাম নয়, বরং আজকে আমার উপর জুলুম করা হয়েছে, আজকে আমি ঠিকঠাক বিচার পাই নাই, আমি আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিলাম, কিন্তু আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে, আমি এতটা খারাপ মানুষ ছিলাম না। আল্লাহ তাআলার সামনে যেন কাল কিয়ামতে এই প্রশ্নকেও উপস্থাপন করতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক সাক্ষী দাঁড় করে আমাদেরকে জানায় দিবেন, ও গোলাম, দুনিয়ার জিন্দিগিতে তুমি এটা করেছো, ওটা করেছো, এই জন্যেই আজকে তোমার এই পরিণতি বরণ করা লাগছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ তাআলা আপনি আমার উপর জুলুম করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক কোনো বান্দাবান্দির উপর জুলুম করেন? আল্লাহ তাআলা তো এমন সত্তা, তিনি এমন রহমান, তিনি এমন মেহেরবান, তিনি দুনিয়ায়ও কারো উপর জুলুম করেন না, কিয়ামত দিবসও কারো উপর জুলুম করবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি তো সেই রব, সে আল্লাহ, আমার কথার কোনো হেরফের নাই, আর আমি কখনো কোনো বান্দা বান্দির উপর জুলুম করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাকে কত ভালোবাসি বান্দা, তুমি যদি জানতা। দুনিয়ার নিয়ম তো হলো, দুনিয়ায় যদি কোনো মানুষ অপরাধ করে, তাহলে তার জন্মদাতা পিতাও যদি তার অপরাধের খবর জানে, সন্তানকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না। গর্ভধারিণী মাও যদি এমন কিছু অপরাধের খবর জানতে পারে, গর্ভধারিণী মা তাকে সন্তান বলে দাবি করে না। নিজের প্রাণ প্রিয় স্ত্রী যদি তার অপরাধের খবর জানে, তার খাটে জায়গা দেয় না। কলিজার টুকরা সন্তান যদি পিতামাতার অপরাধের খবর জানতে পারত, পিতামাতাকে কখনো বাপ মা বলে স্বীকার করত না। আপনার নেতা, আপনার নেত্রী আপনার অপরাধের খবর জানলে আপনাকে কখনো কর্মী হিসাবে সে গ্রহণ করত না। আমি প্রধান বক্তা হিসাবে আজকে আসছি, আপনারা যদি আমার অপরাধের খবর জানতেন, ঢাকা থেকে ইনভাইট করে আমাকে আজকে আনতেন না। কথাক্ষণ ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব, ওনার অপরাধের খবর যদি তার মুসল্লিরা জানতো, তার পিছনে দাঁড়ায় একতেদা করতো না। আল্লাহ পাক হাজারো এমন অপরাধ দুনিয়ার মধ্যে আমাদেরকে গোপন করে আমাদের ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, গোটা পৃথিবী তুমি অপরাধ করলে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার জন্মদাতা পিতা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার গর্ভধারিণী মা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, গোটা সমাজ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তো তোকে অনেক মহব্বত করে তৈরি করেছি, আমি আল্লাহ তোকে অনেক ভালোবেসে তৈরি করেছি। বান্দা, তুমি হাজার অপরাধ করলেও একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি সমস্ত অপরাধগুলা মুহূর্তের মধ্যে ভুলে আরশে আজিম থেকে তোমার ডাকের সাড়া দিয়ে দিই। আমি আল্লাহ কখনো তোমাকে ভুলে যাই না, বরং নাফরমান বান্দা বান্দিরাই আমরা আল্লাহকে ভুলে যাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা যদি আল্লাহকে শুধু একবার ডাকি আল্লাহ, আরশে আজিমের মালিক হাজার বার আমাদের ডাকের সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদের উপর কখনোই জুলুম করেন না, দুনিয়ায়ও করেন না, আখিরাতেও করবেন না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, আমি তোমাদেরকে সম্মানিত করে তৈরি করেছি পৃথিবীর মধ্যে চলাচল করার জন্যে। জলে এবং স্থলে তোমাদের বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্যে উত্তম জীবন উপকরণ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আর আমার বিশাল সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে তোমাদেরকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতে যা কিছু তৈরি করেছেন সব কিছুর উপর আপনাকে, আমাকে, আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ বলেন, আমি তোমাদের উপর কখনো জুলুম করি না, দুনিয়ায়ও তোমাদের উপর জুলুম করি না, কিয়ামত দিবসও তোমাদের উপর জুলুম করব না। এই জন্যেই আমি একাধিক সাক্ষী তোমার সামনে দাঁড় করে বুঝিয়ে দেব, গোলাম দুনিয়ার জীবনে তুই এটা করেছিস, আজকে এই জন্য তুই এই সাজার সম্মুখীন হচ্ছিস। কথা বলতে হবে ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার কার্য সম্পাদন করবেন সেদিন তিনি একাধিক সাক্ষী, রাজ সাক্ষী দাঁড় করাবেন। এই সাক্ষীর আলোকেই আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। 5টা সাক্ষীকে কেন্দ্র করেই কথা সাজাবো ইনশাআল্লাহ। তবে শর্ত হলো যদি আপনাদের শোনার মন মানসিকতা থাকে। শোনা যাবে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আখেরি মোনাজাত দিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, 1 নম্বরে যে রাজ সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে দাঁড় করাবেন সেটা হলো জমিন, এই মাটি। বলতে হবে, বলেন 1 নম্বর সাক্ষী কি? মাটি। তার কারণ কি? তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন কিসের মাধ্যমে? মাটির মাধ্যমে। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি, মৃত্যুর পর মাটির কবরের মধ্যেই নিয়ে যাব। কিয়ামত দিবস যেদিন কায়েম হবে সেদিন আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় দাঁড় করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন, মাটির পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। মাটির মধ্যেই আমাদের বসবাস, মাটির মধ্যে হেঁটে বেড়াই, মাটির মধ্যেই ঘর বাড়ি অট্টালিকা নির্মাণ করি। জীবিকা নির্বাহ করার জন্যে মাটির জমিনের মধ্যেই ফসলগুলোকে উৎপাদন করি। আবার আমাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য গ্যাস, তেল, সোনা দানা যত কিছু আছে মাটির ভিতর থেকেই খনিজ পদার্থগুলো আমরা পেয়ে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মাটির মধ্যে দাঁড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন। আবার পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য যাবতীয় প্রয়োজনগুলো আমরা মাটি থেকেই মিটিয়ে থাকি। আবার এই মাটির মধ্যে দাঁড়ায় যখন আল্লাহ নামের নাফরমানি করি, মাটি যদি শুধু এক জায়গায় আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করত, প্রায় জায়গায় আমি এই কথাটা বলি, কয় জায়গায়? শুধু একটি জায়গায় যদি মাটি আমাদের সাথে বিদ্রোহ ঘোষণা করত যে আল্লাহ আপনি আদম সন্তানকে আমি মাটি দ্বারা তৈরি করেছেন, প্রতিনিয়ত তারা আমার মাটির উপরে চলে বেড়ায়, আমি এক জায়গায় তাদের সাথে বিদ্রোহ করলাম, তারা প্রতিদিন প্রস্রাব পায়খানা মল মূত্রগুলো আমার মাটির মধ্যে তারা ছেড়ে দেয়, আমি মাটি আপন মনে এগুলাকে শোষণ করে সুন্দর একটা পরিবেশ তাদেরকে দিয়ে থাকি।
দেয় কিনা? আর আগামী কালকে থেকে যদি এই মাটি আপনার আমার প্রস্রাব পায়খানা আর গ্রহণ না করত, কল কারখানার বর্জ্যগুলা যদি আর গ্রহণ না করতো, তাহলে পরশুদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। পৃথিবী পরিবেশ দূষিত হয়ে যাইতো, অক্সিজেন আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাটির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি করি, তো মাটি আল্লাহর হুকুমে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়। নাড়াচাড়া কিছুদিন আগে দেয় নাই? আপনাদের নরসিংদীতে এটার উৎপত্তি হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এই যে মাটি নাড়াচাড়া দিয়ে আমাদেরকে মাটি সতর্ক করে, আল্লাহ তাআলা সতর্ক করছেন আমাদেরকে যে গোলাম সাবধান, সাবধান, অপরাধ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, না হয় মাটিকে এমন অর্ডার করব, মাটি এমন নাড়াচাড়া দেবে। এটা তো ছিল মাত্র 5.7, 9, 10 দশমিক মাত্রার যদি ভূমিকম্প আল্লাহ তাআলা আল্লাহ না করুন একবার এই দেশে দেয়, তাহলে গোটা ঢাকা শহর সহকারে বাংলাদেশের সমস্ত শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? কারণ এই মাটি কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেবেন। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্তগুলা আল্লাহ তাআলার কাছে বলে দেবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো না কি জমিন কিভাবে সব কিছু আল্লাহর কাছে বলে দেবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা কিছুই জানি না। আল্লাহর নবী তখন বললেন, একজন মানুষ দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে জমিনের মধ্যে যেখানে যেথায় যা অপরাধ করবে, জমিন সাক্ষী হয়ে থাকবে, কিয়ামতে আল্লাহর কাছে বলে দেবে। সব আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিবসে বলে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যে এখানে রাতের অন্ধকার, গভীর রজনী, আরামের ঘুম বিসর্জন দিয়ে শীতকে কনকনে শীত উপেক্ষা করে যে কোরআনের কথা শুনছেন, আল্লাহর কোরআন সাক্ষী, এই জমিন কাল কিয়ামতে আপনার পক্ষে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দেবে। জমিন গিয়ে বলবে, আল্লাহ 2025 সালের আজকে কত ডিসেম্বর জানো? 9 ডিসেম্বর আপনার কিছু বান্দা বান্দি আমার এই জমিনের মধ্যে বসে বসে আরামের ঘুম বিসর্জন দিয়ে শীত উপেক্ষা করে আপনার কোরআনের কথা শুনেছে, দ্বীনের কথা শুনেছে। মালিক, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আপনার বান্দার জিন্দেগির সব গুনাহ মুছে ফেলে আজকে তাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। এই জমিন আপনার পক্ষে কথা বলবে। হ্যাঁ, আফসোস, আপনি আমরা যদি চেষ্টা করতাম, তাহলে জীবনের প্রত্যেকটা কদম কদম জমিনকে আমার পক্ষে সাক্ষী বানাতে পারতাম না ভাই? যেখানেই থাকি জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকতাম, আপনি মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, যেথায় কাজ করেন, আপনি জমিনে কাজ করেন, মসজিদ আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার সুযোগ যদি আপনার হাতে নাও থাকে, ওই জমিনের আইলের পাশে দাঁড়িয়ে যদি আপনি উজু বানিয়ে যদি সেখানেই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় আল্লাহর জন্য নামাজটা আদায় করতেন, তাহলে ওই সেজদার জায়গায় আপনার পক্ষে কাল কিয়ামত আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করত। কথা বলেন ঠিক কিনা ভাই? ইচ্ছা করলেই পারি, আল্লাহ নামের জিকিরের মধ্যে থাকলে প্রত্যেক কদম কদম, আল্লাহর হুকুমের মধ্যে থাকলে প্রত্যেক কদম কদম মাটি আমার পক্ষে কাল কিয়ামতে কথা বলতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, ও নবী, সেদিন আপনার রব মাটিকে সব বলে দেওয়ার পারমিশন দিয়ে দেবে। এই জন্য মাটি সব কিছু বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রিয় ভাইয়েরা আমার, মাটি কথা শুনে কার? ভাই, আল্লাহর নামটা একটু জবান খুলে নেওয়ার চেষ্টা করেন। বলেন, মাটি কথা শুনে কার? আমাদের জবান কে দিয়েছেন? আমাদের যৌবন, শক্তি, জীবন কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, সব আল্লাহ দিয়েছেন। আর সে আল্লাহকে ডাকবো আল্লাহ, হইল না? জবান খোলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পৃথিবীর মানব চক্ষুকে ভয় না পেয়ে নির্ভয়ে আমার মালিককে ডাকবো। বলেন লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা ওয়াহা লাহা, ও আমার হাবিব,
আমি মাটিকে সব বলে দিতে পারমিশন দিব, কারণ এই মাটি কথা শুনে আমার। মাটি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে তার একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের সামনে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওনার চাচাতো ভাই ছিল, নাম হলো কারুন। নাম শুনছেন আপনারা? কারুনের নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের ৭৬, ৭৭, ৭৮ এই আয়াতগুলোর মধ্যে তার সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি, নিশ্চয় কারুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মানুষ। পয়গম্বর মূসার সম্প্রদায়ের মানুষ হওয়ার পরও, তার কওমের মানুষ হওয়ার পরেও সারা জীবন পয়গম্বরের বিরুদ্ধেই সে অবস্থান নিয়েছিল। আজকের পৃথিবীর মধ্যেও কিছু মুসলমান দেখবেন, নামধারী মুসলমান, বাবা মুসলমান, সন্তান হিসেবে সে নিজেও মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না। এমন কারুন মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি কারুনকে এত অঢেল সম্পদের মালিক বানিয়েছিলাম যে তদানীন্তন সময় তার সম্পদগুলা যেই জায়গায় তালাবদ্ধ থাকতো, চাবিগুলা বহন করার জন্য ওই সময়ের ১০০ যুবকের কষ্ট হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে প্রায় ৩,৫০০-৪,০০০ বছর আগের ঘটনা। ওই সময়ের একজন যুবক বর্তমানের ১০০ যুবকের সমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো এই অত দুর্বল এরা ছিল না, আমরা তো এখন হাইব্রিড হয়ে গেছি, হাইব্রিড। ওরা ছিল ন্যাচারাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলছেন যে এত সম্পদের মালিক আমি তাকে বানিয়েছিলাম যে তার সম্পদগুলো যেখানে তালাবদ্ধ থাকতো, যেই সিন্দুকের ভিতরে বা যেই বক্সের ভিতরে বা যেই আলমারির ভিতরে, যেই ভাষায় আপনারা বুঝেন, বুঝলেই হলো, সেই আলমারির যেই তালা লাগানো হতো, ওই তালার চাবিগুলা বহন করতে ১০০ পুরুষের প্রয়োজন পড়তো। আল্লাহু আকবার। চিন্তা করেন কত সম্পদের মালিক ছিল সেই কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আপনি যান কারুনের কাছ থেকে এই সম্পদের যাকাত গিয়ে আদায় করে নিয়ে আসেন। কারণ মানুষ সম্পদশালী হলে মানুষের উপর যাকাত যখন ফরজ হয়ে যায়, ২.৫% যাকাত দিতে হয়। এই বিধান কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে যাকাত চাইতে গেলেন, তো কারুন কি বলে দেখেন। কারুন বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলে, আমি কেন যাকাত দেব? এই সম্পদ তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে পরিশ্রম দিয়ে তিলে তিলে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছি। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একটু প্রশ্নের জবাব দেন তো দেখি। মানুষ তার বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে, পরিশ্রম দিয়ে সম্পদের মালিক হতে পারে নাকি? সম্পদের মালিক যিনি বানান, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দেন, যাকে ইচ্ছা তিনি তাকে দরিদ্র বানান। মানুষ তার মেধা খাটিয়ে, পরিশ্রম দিয়ে কখনো সম্পদশালী হতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে যাকাত চায়, সে প্রতিদিন একই কথা বলে, কিন্তু পয়গম্বর আল্লাহর বিধান তিনি পালন করবেনই করবেন, প্রতিদিন যাকাতের জন্য যায়। একটা সময় কারুন চিন্তা করলো, এভাবে যদি প্রতিদিন আমার বাড়িতে যাকাতের জন্য আসে, প্রতিদিন যদি আমার কাছে যাকাতের জন্য আসে, আমি লোক লজ্জায় শরমে হলেও একটা সময় আমাকে যাকাত প্রদান করা লাগবে। মানুষ ১ দিন, ২ দিন, ৩ দিন, আপনি কয়দিন তাকে প্রত্যাহার করবেন? একটা সময় দিতে হবে। এই যে এখন থেকে ৩,৫০০-৪,০০০ বছর আগে এই কারুন যে যাকাত দিতে অস্বীকার করলো, এমন মুসলমান মনে হয় বর্তমানে আর নাই। আমাদের বাংলাদেশে এমন হাজারো মুসলমান আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঠিকঠাক মতো যাকাত আদায় করে না। যদি তারা ঠিকঠাক মতো যাকাত আদায় করত, বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে এমন মুনাফিক মার্কা ডাকাত সমাজে আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নাই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান। কথা বলেন ঠিক কিনা? হয় ইমানদারির বড়াই করে আসলে কি নাই? ইমানই নাই। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে এমন ডাকাত সমাজে আছে না নাই? তো কারণ চিন্তা করলো, এভাবে যদি প্রতিদিন পয়গাম্বর আমার বাড়িতে যাকাতের জন্য আসে, একটা সময় বাধ্য হয়ে আমাকে যাকাত দিতে হবে। সুতরাং এমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে পয়গাম্বর আমার বাড়িতে যাকাতের জন্য আসতেই না পারে। কি করা যায়? বুদ্ধি পরামর্শ শুরু করলো। বর্তমানে যেমন কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, ওই সময় কিছু বুদ্ধিজীবী আছিল। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী দেখবেন সবসময় সরকারের কানের মধ্যে শুধু কান পরা দেয়, কান পরা। কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা যায়, কিভাবে আলেমদেরকে জেলের ভাত খাওয়ানো যায়, চিল্লিয়ে বলে ঠিক কিনা? তো বুদ্ধিজীবীরা বলতেছে যে বস, এটা কোনো ব্যাপার হইল? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরে একটা ষড়যন্ত্র করে, এটা তো আমাদের জন্য একদম মামুলি ব্যাপার। আপনি যদি আমাদের বুদ্ধি অনুযায়ী যদি কাজ করেন, তাহলে জাকাত টাকাত তো চাইতে আসবেই না, বরং পয়গম্বর এই এলাকায় নিজের মুখ কোনোদিন দেখাইতে পারবে না। কারণ বললো, তাহলে বলো দেখি তোমাদের বুদ্ধিটা কি? বুদ্ধিজীবীরা বলতেছে বস, আমাদের এলাকায় একজন নারী আছে, খুব সুন্দরী নারী। আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ওখান থেকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যদি ওই মহিলাকে প্রলোভন দেখিয়ে যদি এই কথার স্বীকারোক্তি আনতে পারেন, আর এই মহিলা যদি ভরা মাজলিসে সবার সামনে গিয়ে বলে যে পয়গম্বর মুসা তার সাথে বেবিচার করেছে, বলে নাউজুবিল্লাহ, এই অপবাদ যদি একবার পয়গম্বরের চরিত্রের মধ্যে ঢুকায় দেওয়া যায়, তাহলে জাকাত তো চাইতে আসবেই না। লোক লজ্জায় এই এলাকা ছেড়ে, বনি ইসরায়েলের এলাকা ছেড়ে অন্যত্র কোথাও পালায় যাবে। চিন্তা করেন কত বড় মারাত্মক লেভেলের ষড়যন্ত্র। প্রিয় ভাইয়েরা আমার, এই ষড়যন্ত্র আগে ছিল, বর্তমানে নাই। কথা বলেন আছে না নাই? ঠিক একই কায়দায় একই ষড়যন্ত্র করে জালেমের গোষ্ঠী বহু ওলামায়ে কেরামকে জেলের ভাত খাওয়াইছে, চিল্লায় বলে ঠিক কিনা? কারণের কাছে বুদ্ধি খুব পছন্দ হলো। তাফসীরের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 100 দিরহাম মহিলাকে দিয়ে রাজি করানো হয়েছে। কত দিরহাম? এদিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছে, ও পয়গম্বর, বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ আপনার বয়ান নসিহত শোনার জন্য ময়দানে অপেক্ষমান। আপনি জলদি আসেন, কিছু কথা তাদের সামনে আপনি রাখেন। পয়গম্বর সরল মনা মানুষ, তিনি তো জানেন না তার ব্যাপারে কি ষড়যন্ত্র হয়েছে। কারণ দুনিয়ার কোনো গায়েবের খবর কোনো নবী রাসূলও জানতেন না। গায়েবের খবর শুধু একজন জানেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট মঞ্চ, হাজার হাজার বনি ইসরায়েলের মানুষের সামনে দাঁড়ায়া দিনই কথাগুলো আলোচনা করছেন। এক পর্যায়ে তিনি বলছেন, যদি কোনো মানুষ সাবধান, যদি বিবাহিত কোনো পুরুষ বিবাহিতা কোনো নারীর সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহর বিধান হলো পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়। রাসূল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফতোয়া দিলেন, এমন সময় কারুন ফ্লোর নিয়ে দাঁড়ায় বলতেছে, পয়গম্বর, আপনি যেই ফতোয়া দিলেন যে কোনো পুরুষ যদি নারীর সাথে ব্যভিচার করে, আল্লাহর বিধান হলো দুনিয়া থেকে পাথর মেরে তাকে হত্যা করা ফেলা। আমি জানতে চাই এই বিধান কি সবার জন্য সমান না কারোর জন্য আলাদা আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা দুনিয়ার রাজা বাদশার কোনো বিচার নয়, দুনিয়ার রাজা বাদশার কোনো আইন নয়, এটা তো সেই আল্লাহর আইন। আমার আল্লাহ তো সেই সত্তা, তার আইন পৃথিবীর রাজার জন্য যা, প্রজার জন্য তা। চিল্লায় বলে ঠিক কিনা? যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, এবার কারণ বলতেছে, পয়গম্বর, যদি এইটাই হয় বিচার, তাহলে আমাদের এখানে একজন মহিলা উপস্থিত আছে যে নিজের স্বীকারোক্তি দিচ্ছে যে আপনি স্বয়ং নিজেই নাকি তার সাথে ব্যভিচার করেছেন। এখন আমরা জানতে চাই আপনার বেলায় বিচার কি হবে? কথা বুঝতেছেন আপনারা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর তিনি যেন ভাবছেন যে আকাশ যেন ওনার মাথার মধ্যে ভেঙে পড়েছে। কি বলে কি এরা? কোথায় সে মহিলা আনা হোক, আমার সামনে দাঁড় করানো হোক, হাজির করা হোক।
মহিলা তো আগেই রেডি, মহিলাকে হাজির করানো হলো। মহিলা ভরা মজলিসে সবার সামনে এই কথা বলছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে উদ্দেশ্য করে বলতেছো, আমার বোন, তুমি যেই কথাগুলো আমার ব্যাপারে বলছো, আমার তো মনে হয় আজকের আগ পর্যন্ত আমার এই দুই চোখ কোনোদিন তোমাকে আগে দেখেও নাই। আমার যতটুকু মনে হয় তুমিও তার আগে কোনোদিন আমাকে দেখো নাই। ও বোন, তুমি যে পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করছো, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের আযাবের ভয় নাই? মৃত্যুর ভয় কি তোমার নাই? কবরের চিন্তা কি তোমার নাই? তুমি কি জানো না পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া? তুমি কি জানো না বোন? আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে হলো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং গোটা পৃথিবীর মানুষদেরকে বলতে চাই, এখন আর দুনিয়ায় কোনো পয়গম্বর আসবেন না, এখন পয়গম্বরদের দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? পয়গম্বর বলতেছেন, ও আমার বোন, নিশ্চয়ই তুমি ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে গেছো, নিশ্চয়ই তুমি প্রলোভনের মধ্যে পড়ে গেছো। তুমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা তোমাকে কথা দিচ্ছি, তুমি সত্যি কথা বলে দাও, আমি তোমার সাথে আছি, আমার আল্লাহও তোমার সাথে থাকবে, তোমার কিছুই হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলাকে কথাগুলো বলছেন, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মহিলার দিলের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি গো পয়গম্বর। পয়গম্বর, আমি বুঝতে পারি নাই যে আপনার বিরুদ্ধে অবস্থান নিলে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, আমি এটা বুঝি নাই। তবে আমি আসল কালপ্রিট নই, আসল কালপ্রিট হলো আপনার চাচাতো ভাই কারুন। এই যে দেখেন 100 দিরহাম আমাকে দিয়েছে, আমি মহিলা, সরল মনা মহিলা, বুঝতে পারি নাই, ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছি। আসলে আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি হাজার হাজার মানুষের সামনে স্বীকারোক্তি দিচ্ছি, পয়গম্বরের চরিত্র ফুলের চাইতো। আমি আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি আমার সাথে এরকম হীন কাজ করেন নাই। এই কথা যখন মহিলা হাজার হাজার মানুষের সামনে বলল, আল্লাহর পয়গম্বর নিজের চরিত্রের সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, যেই নাফরমান আপনার পয়গম্বরের চরিত্রের মধ্যে কালিমা লেপন করার ষড়যন্ত্র করলো, আমি পয়গম্বর আপনার দরবারে তার বিচার দিলাম, মেহেরবানি করে তার বিচারটা আপনি করেন। বিচার কোথায় দিয়েছে? আর জোরে বলেন কোথায়? আল্লাহর দরবারে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী অবতীর্ণ করে জানায় দিলেন, পয়গম্বর, কারুনের কি কঠিন আযাব আমি দেব কিয়ামতে আপনি অবশ্যই দেখবেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনি তার বিচার চান, আমি জমিনকে কিছু সময়ের জন্য আপনার কথা শোনার পারমিশন দিয়ে দিলাম। আপনি জমিনকে যা অর্ডার করবেন, জমিন সাথে সাথে কারুনের সাথে সেই ব্যবহার করবে। জমিন আল্লাহর কথা শুনে এটা বোঝানোর জন্য ঘটনা টেনে আনছে। বুঝতেছেন আপনারা কথা, প্রিয় ভাইরা? জমিনের পাওয়ার এবার কার হাতে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসার কাছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের পাওয়ার হাতে পেয়ে গেলেন, এবার তিনি জমিনকে ডাক দিচ্ছেন, ইয়া আরদু খুদি, ও জমিন নাফরমানটাকে ধর। পয়গম্বর বলতে দেরি, জমিন তারে গ্রেফতার করতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাফসীরের মধ্যে আসছে সে 5 বার বলেছে, 5 বার। পয়গম্বর দ্বিতীয়বার যখন বলেছে জমিন তারে ধর, প্রথমবার বলার পর পায়ের টাকনু পর্যন্ত জমিন ঘিরে ফেলেছে, দ্বিতীয়বার বলার পর হাঁটু পর্যন্ত, তৃতীয়বার বলার পর কোমর পর্যন্ত যখন দেবে যায়, এবার কারুন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার কারুন বলতেছে, পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, মেহেরবানি করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাফরমান, পৃথিবীর মধ্যে এমন কিছু ভুল হয় যেই ভুলের কোনো ক্ষমা হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এমন কিছু ভুল হয় যেগুলোর কোনো ক্ষমা দুনিয়ার মধ্যে হয় না। তার মধ্যে একটা ভুল হলো নবীদেরকে গালি দেওয়া।
একটা ভুল হলো স্বয়ং আল্লাহর শানে বেয়াদবি করা। চিল্লায় বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের দেশে একজন বাউল নামক ফাউল আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। কথা কন না কেন? আবুল সরকার গানের নামে আমার আল্লাহর শানে যে বেয়াদবি সে করেছে, এটা মুখ দিয়ে বলতো আমাদের কলিজায় কম্পন তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা বিরা ভাই? সুতরাং যারা আল্লাহর শানে বেয়াদবি করবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আমরা সরকারকে উদারতভাবে আহ্বান জানাইব, অনতি বিলম্বে আল্লাহর দুশ্মনকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলানো লাগবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? কারণ আল্লাহর সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, তাদের কোনো জাত পরিচয় থাকতে পারে না, তাদের পরিচয় একটাই, তারা আল্লাহর দুশ্মন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর দুশ্মনের যতক্ষণ পর্যন্ত ফাঁসি বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা তাদের বিরুদ্ধে কথা বলেই যাব। প্রয়োজনে রাজপথে নামবো, প্রয়োজনে পুলিশের সামনে বুলেটের তাজা রক্ত দিয়ে জমিন লাল করে দেব, তারপর আল্লাহর জন্যে জীবন দিতেও আমরা এক পা পিছু হটব না। চিল্লায় বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকে দেখি কিছু নেতারাও তাদের পক্ষ নিয়ে কথা বলে। কথা বলেন না কেন ভাই? আবুল সরকারের পক্ষে কথা বলে বাংলাদেশের কিছু নেতা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কাছে দল বড় না আপনার ইমান বড়? পিছনের ভাইদের কাছে মনে হইতেছে একটু উল্টাপাল্টা লাগে। কথা বলেন ভাই, দল বড় না ইমান বড়? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনার নেতা বড় না আপনার কাছে আল্লাহ বড়? সুতরাং ইমান যেন মজবুত থাকে, সবসময় ফিকির করতে হবে প্রিয় ভাইয়ের আমার। কোন নেতা যদি বলে, আবুল সরকারের পক্ষ নিয়ে যদি কোনো নেতা কথা বলে, ওই নেতা শুদ্ধ তার দলের মধ্যে লাথি মেরে সাথে সাথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মান্ধ। কি বলে? আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে তাওহীদি জনতা, আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা নাকি ধর্মান্ধ, আমরা নাকি জঙ্গি, আমরা নাকি দেশের স্বাধীনতা বিরোধী। আল্লাহর বিরুদ্ধে যারা কথা নেবে, কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের জবান চলবে। এতে যদি আমাকে ধর্মান্ধ বলো, 1000 কোটি বার আমি ধর্মান্ধ হইতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাকে দেশদ্রোহী বলা হয়, 1000 কোটি বার দেশদ্রোহী হতে রাজি আছি। কিন্তু আল্লাহর দুশ্মনের সাথে মুসলমানের কোনো আপোষ থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ধর্মান্ধ হই, আবু বকর কি ছিলেন? কথা বলেন, আবু বকর কি ছিলেন? আবু বকর ধর্মান্ধ ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদির কাছে দিনের দাওয়াত দিচ্ছেন। ইহুদি পণ্ডিত। আবু বকর বলতেছে, তুমি যে তোমার ইহুদি ধর্ম পরিচালনা করছো, তুমি নিজে তো একজন পণ্ডিত, তুমি জানো তোমার তাওরাতের মধ্যে, তোমাদের জাবুরের মধ্যে, তুমি জানো ইনজিলের মধ্যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী। তোমরা জানো, জেনে শুনে কেনে আমার আল্লাহর উপর তুমি ঈমান আনো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে নম্র ভাষায় ইহুদিকে দ্বীনি দাওয়াত দিচ্ছেন। যখন বলছে আমার আল্লাহর প্রতি ঈমান আনো, তখন ইহুদি বলছে, ও আবু বকর, তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলো, যে আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের বলে দিয়েছে মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো। যে আল্লাহ নিজে দরিদ্র, আমাদের কাছ থেকে ঋণ চায়, এমন দরিদ্র আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? প্রিয় ভাইয়েরা আমার, আবু বকরের কথা বলছি, কিন্তু আবু বকর তো সেই আবু বকর, আর হাবু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নম্র, ভদ্র, কোমল হৃদয়ের অধিকারী হলো আমার আবু বকর। তার চাইতে নম্র কোনো উম্মত আমার দুনিয়ায় আসে নাই, আর কোনোদিন আসবেও না। যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম হৃদয়ের মানুষ হলো আবু বকর। সেই আবু বকরের সামনে যখন আমার আল্লাহকে যখন দরিদ্র বলে গালি দিয়েছে, আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সাথে সাথে ইহুদির কানের নিচে দিছে জোরে এক থাপ্পড়। চিৎ পটাং খেয়ে আরেক জায়গায় গিয়ে বসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে ইহুদির বাচ্চা বিশ্বনবীর দরবারে গিয়ে মামলা দায়ের করছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার আবু বকর আমার কানের নিচে থাপ্পড় মেরা কান চাপা গরম করে ফেলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছে, ইহুদি,
তুমি নিশ্চয়ই ভুল করছো। আমার আবু বকর কখনোই চরিত্রেরই নয়, আমার আবু বকর কখনো তোমাকে থাপ্পড় দিতে পারে না। স্বয়ং রাসূল বিশ্বাস করতে পারছে না যে আবু বকর এই কাজ করতে পারে। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে খুব ভালোভাবে চিনি, সেই দিয়েছে। রাসূল বলে যে না, এটা আবু বকরের কাজ হতে পারে না, এটা হইল ওমরের কাজ হইতে পারে। এটা কার কাজ হতে পারে? কারণ ওমর গরম। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এটা ওমরের কাজ হবে, আবু বকরের নয়। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও ভালো চিনি, ওমরকেও খুব ভালোভাবে চিনি, এটা আবু বকরের কাজ। বারবার যখন এই কথা বলছে, আল্লাহর রাসূল বলতেছে, কোথায় আবু বকর, নিয়ে আসো। আবু বকরকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, হে আবু বকর, ইহুদি তোমার ব্যাপারে মামলা দায়ের করেছে, তুমি নাকি তার কানের নিচে থাপ্পড় মেরে একদম গরম করে ফেলছো, কথা কি ঠিক? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অবশ্যই থাপ্পড় মেরেছি। বিশ্বনবী জানতে চাইলেন, আবু বকর তুমি কেন থাপ্পড় মেরেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তো থাপ্পড় মেরেছি, যদি আপনার সাথে ইহুদিদের এই চুক্তি না থাকতো যে তাদের নিরাপত্তা দিবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই ইহুদি আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করেছে, ইতিপূর্বেই তার দেহ থেকে আমি কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিতাম। আবু বকর বলছেন যে সবচাইতে নরম। সুতরাং আমাদেরকে আবু বকর ভাবার কোনো সুযোগ তো নাই। আমরা আবু বকরের মতো এত ভালো মানুষ নাকি ভাই? কথা বলেন না কেন? আমরা আবু বকরের মতো এত নরম নই। সুতরাং আমাদের সামনে যদি আমার আল্লাহকে কটাক্ষ করে কথা বলা হয়, সে যেই হোক, যেই দলেরই হোক, তাকেও আমরা এই দুনিয়ায় থাকতে দেব না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে ইহুদিকে, কে ইহুদি? তুমি তো বলেছো আমার আবু বকর থাপ্পড় মেরেছে, তুমি কেন আল্লাহকে গালি দিয়েছো? কেন বলেছো আল্লাহ দরিদ্র? ইহুদির সাথে সাথে টার্ন নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলিনি, আবু বকর মিথ্যা বলছে। নাউযুবিল্লাহ বলবেন না? চুরি তো চুরি, আবার সিনা চুরি। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সেই কথা বলেছে। ইহুদি বলে, না আমি বলি নাই। যেহেতু আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, আল্লাহর রাসূল এবার আবু বকরকে বলছে, আবু বকর, আপনি যেহেতু আসামি, আপনার বিরুদ্ধে যেহেতু মামলা দায়ের করা হয়েছে, আপনার পক্ষে আপনার সাক্ষী নিয়ে আসেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যখন আমার আল্লাহকে গালি দিয়েছিল, তখন আমি আবু বকর ছাড়া দ্বিতীয় কোনো মানুষ সেখানে ছিল না। আমি কোথায় পাবো সাক্ষী? আমার কোনো সাক্ষী নাই। রাসূল তখন কি বলে মুসলমান বুঝেন, ইসলাম কাকে বলে বুঝেন। রাসূল বলতেছে, আবু বকর, যদি তুমি তোমার সপক্ষে সাক্ষী দাঁড় করাতে না পারো, তাহলে তুমি যেমনে ভাবে ইহুদিকে থাপ্পড় মেরেছো, ইহুদিও ঠিক একই কায়দায় তোমাকে থাপ্পড় মারবে। এর নাম ইসলাম, এর নাম ইসলামী সুব্যবস্থা। কারণ ইসলাম কে কোন ধর্মের এটা দেখবে না। সাক্ষী না আনতে পারলে তুমি যেমনে ভাবে তার উপর আঘাত করেছো, সেও তোমাকে আঘাত করবে। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই। রাসূল বলল, আবু বকর, যদি সাক্ষী না হয়, যদি সাক্ষী দাঁড় করাতে না পারো, থাপ্পড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইহুদি থাপ্পড় দিবে এমন অবস্থা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ করে আবু বকরের সত্যায়ন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী, লাকাদ সামিআল্লাহ, দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ ঠিকই শুনেছি। তারা যে বলেছে, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো দরিদ্র, আমরা হলো ধনী। দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ পাক ঠিকই শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি কোনো নেতা আল্লাহর দুশমনের পক্ষে নিয়ে কথা বলে, মুহূর্তের মধ্যে সেই নেতাকে তালাক দিতে আমরা রাজি আছি। তো কথা বলেন, রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য ঈমান আমার কাছে সবচাইতে দামি। একজন মুসলমান সব কিছু হারা হতে পারে, একজন মুসলমান চাকরি হারা হতে পারে, ব্যবসা হারা হতে পারে, ক্ষমতা হারা হতে পারে, দল হারা হতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু কোনো সংজ্ঞায় একজন মুসলমান ঈমান হারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে ঈমান সবচাইতে দামি। এজন্য মালিকের কাছে সব সময় চাইবো, মালিক তুমি ঈমানের পথেই আমাদের মৃত্যুটা দিও। চিল্লায়ে বলেন ঠিক কিনা?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পঞ্চমবার বলল, চতুর্থবার যখন বলল ইয়া আরদু খুজি, ও জমিন তাকে ধর, আর কাঁধ পর্যন্ত জমিন গেলে ফেলেছে। এবার কারুন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে বলতেছে, পয়গম্বর আমি শতকরা 2.5% টাকা বাঁচানোর জন্য এই ষড়যন্ত্রের রাস্তাটাকে বেছে নিয়েছিলাম। ও পয়গম্বর আমাকে এবারের মতো জীবন ভিক্ষা দাও। আমার জীবনে যত টাকা পয়সার অট্টালিকা আমি তৈরি করেছি সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেব, তাও জীবন বাঁচাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, টাইম ইজ ওভার, তোর সময় শেষ। ইয়া আরদি খুজি, ও জমিন তারে ধর। পঞ্চমবার বলার সাথে সাথে জমিন তাকে চিরতরে গিলে ফেলেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কারুনের দেহটা যেই পরিমাণ লম্বা ছিল, যত ফুট লম্বা ছিল, প্রতিদিন ওই পরিমাণ জমিনের নিচে সে ডাবছে। কিয়ামত পর্যন্ত ডাববে এই শয়তান। কিয়ামত দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের একদম নিচ থেকে তার দেহটাকে উত্তোলন করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যেদিন কারুনকে তার সমস্ত স্থাবর সমস্ত সম্পদ সহকারে যখন জমিনের মধ্যে দাবিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, সেদিন তাকে সাহায্য করার মতো, আমার হাত থেকে তাকে বাঁচানোর মতো দুনিয়ার মধ্যে কেউ ছিল না। কথা বল ঠিক কিনা? কারণ আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আল্লাহ তাদেরকে এমনভাবে ধরবে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দুনিয়ায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে, আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে, আবু জাহিলকে ধ্বংস করেছে, যুগের নব্য ফেরাউনদেরকেও আল্লাহ ধ্বংস করেছে। বলেন চিল্লায় ঠিক কিনা? সুতরাং সাবধান মুসলমান, আল্লাহর সাথে বেয়াদবি করতে যাবেন না, ইসলামের সাথে বেয়াদবি করতে যাবেন না। কারণ আল্লাহ তাআলা সব কিছু মেনে নেয়। আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, কোরআনের সাথে ইসলামের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাকে ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে তোমরা একটু তালাশ করো, ঘুরে ঘুরে দেখো, যুগে যুগে যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহ কিভাবে শায়েস্তা করেছি, একটু তালাশ করে দেখো। কে বলছেন? আল্লাহ বলেন একটু দেখো, যুগে যুগে যারা আমার আল্লাহর নাফরমানি করেছে, গাদ্দারি করেছে জমিনের মধ্যে, তাদের কি পরিণতি আমি আল্লাহ তাআলা করেছি একটু দেখো। আপনি আজকে মিশরে যান, যেখানে আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত স্থাবর অস্থাবর সহকারে জমিনে দাবাইয়া ধ্বংস করেছে, সেই জায়গায় এখনো বিদ্যমান আছে না নাই? আল্লাহ বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার,
ও দুনিয়ার দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ও দুনিয়ার জ্ঞানীরা, তোমরা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। না হয় ফেরাউনের যে অবস্থা হয়েছে, আবু জাহেলের যে অবস্থা হয়েছে, কারুনের যে অবস্থা হয়েছে, তোমাদেরকেও সেই অবস্থা করতে পারি আমি আল্লাহ। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছেন তো ভাই। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, 1 নম্বরের সাক্ষী হবে জমিন। বলেন 1 নম্বরের সাক্ষী কি? জমিন। 2 নম্বরের সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, 1 নম্বরের সাক্ষী তো জমিন হয়ে যাবে, কিন্তু তারপরেও দুনিয়ার মধ্যে কিছু মানুষ, চালাক প্রকৃতির বোকা মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে। তারা বলবে, হুজুর আপনি কি জমিন নিয়ে পড়ে আছেন? আপনি তো দেখি আধুনিক বিশ্ব সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। কিছু যুবক এই প্রশ্ন তুলবে যে, হুজুর জমিনের মধ্যে থেকে যদি অন্যায় করি জমিন সাক্ষী হবে, মানলাম। জমিনে থাকবোই না, হেলিকপ্টারে গিয়ে মহাশূন্যে গিয়ে অপরাধ করব, মঙ্গল গ্রহে চলে যাব, সেখানে অন্যায় করব, জমিন সাক্ষী হবে কেমনে? বলতে পারে কিনা ভাই? এরকম কিছু ল্যাংরা মার্কা অজুহাত দিতে পারে পৃথিবীর মানুষ। এটা আমার আল্লাহ জানতেন কিনা? কথা কয় না ভাই। আপনারা আসলে বিরক্ত হচ্ছেন নাকি? আবার ছেড়ে দেব, মোনাজাত দিয়ে দেবো ভাই? অবশ্য আপনারা যদি বিরক্ত হন আমার জন্য একটু সুবিধাই হয়, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, ঢাকায় চলে যাবো ইনশাআল্লাহ। নাকি আরেকটু চলবে? ইনশাআল্লাহ চলবে। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুহাত দেখান তো। আল্লাহর জন্য 3টা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, আপনাদের ইমাম সাহেব সাক্ষী, আজকে আপনাদের এখানে আসার পর থেকে আমি প্রচণ্ড অসুস্থ ফিল করছি, মাথা ব্যথা করতেছিল। হুজুর ওষুধ টষুধ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। ঠিক বয়ানে আসার আগ মুহূর্তে উনি একটু আমাকে কোরআন থেকে একটু আমাকে ঝাড়ফুঁকও করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একটু ভালো অবস্থা এখন মনে হচ্ছে, এই জন্য মাঝে মধ্যে একটু পানি খাচ্ছি। আপনারা আবার বিরক্ত হয়েন না, এটা যদিও আমার অভ্যাসের মধ্যে পড়ে না, একটু প্রবলেম হচ্ছে বিদায় মাঝে মধ্যে একটু ব্রেক দিচ্ছি আমি। তো যেটা বলছিলাম, কিছু কিছু মানুষ বলবে যে আমরা মহাশূন্যে গিয়ে অপরাধ করব। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর এমন কোনো মহাশূন্য, এমন কোনো গ্রহ নক্ষত্র কি আছে যেখানে আল্লাহর কুদরতি ফেরেশতা যাইতে পারে না? সব জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের বিচরণ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই পাওয়ার তাদেরকে দিয়েছেন। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমাদের কি মনে হয় পৃথিবীর মধ্যে এমনি এমনি আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, যেভাবে মন চায় সেভাবে জীবনযাপন করবা, যেখানে মন চায় সেখানে যাইবা, যা মন চায় তা করবা? না না না, বরং তোমাদেরকে 24টা ঘন্টা পর্যবেক্ষণ করার জন্যে আমি আমার কুদরতি ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতগুলোর মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আমার কুদরতি ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আমি সম্মানিত লেখকদেরকে তোমাদের সাথে ফিট করে দিয়েছি। তুমি দিনের আলোতে, রাতের অন্ধকারে, প্রকাশ্যে গোপনে, যেখানে যেথায় যা করো সব কিছু তারা লিপিবদ্ধ করছে, সব লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব খবর তাদের কাছে আছে। আল্লাহু আকবার। অবশ্য এই জায়গায় আমাদের দেশের কিছু বাবার মুরিদ আছে, মনের আনন্দে গান গায়। কি গান গায় জানেন নাকি? গান গায়, কিরামান কাতিবিহীন, রোজ হাসরের দিন মাওলার কাছে যখন দিবে অভিযোগ, আমরা বলবো বলবো হছিলাম অমুক বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাবার লোক টোক আছেন নাকি এখানে আবার কেউ? আলহামদুলিল্লাহ, নরসিংদীর মানুষ আপনারা অনেক ভালো। বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি কুমিল্লার সন্তান, কুমিল্লার কিছু অঞ্চলে বাবার মুরিদের অভাব নাই। বাবার বাংলা, আমি অমুক বাবা শব্দটা ব্যবহার করেছি, খেয়াল করছেন কিনা? তার কারণ কি জানেন? বাংলাদেশে বাবার কোনো অভাব নেই। বাবার মাথা বাবাই খায়, লাউ বাবা, দড়ি বাবা, কুমড়া বাবা, ছাগল বাবা, তালা বাবা, দড়ি বাবা, কত রকমের বাবা।
হিন্দুদের ইমান নষ্ট করছে মায়, তাদের তো ইমানই নাই, তাদের নিয়ে আমার আলোচনাও নাই। আমার যেহেতু মুসলমান ভাইদেরকে নিয়ে আমার আলোচনা, মানে বোঝানোর জন্য বলছি, তাদের ইমান নষ্ট করছে মায়, তাদের মায়ের অভাব নাই, মা কালী, মা দুর্গা, মা এটা মা ওইটা, মায়ের অভাব নাই। আর আমাদের ইমান নষ্ট করছে বাবাই, চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোনো বাবা টাবা কাল কিয়ামতে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন নিজের আপন ভাই ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান পিতামাতা থেকে পরিচয় গোপন করবে, পিতামাতার পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। তার কারণ কাল কিয়ামতে ভয়াবহতা এত বেশি মারাত্মক লেভেলের হবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকের হালত এত কঠিন হবে, যার যার ফিকির নিয়ে সে ব্যস্ত থাকবে, অন্যের কথা ভাবার সুযোগই কারো থাকবে না। কিসের বাবার পিছনে আপনি ঘুরেন ভাই? এজন্য ঈমান আকীদা ঠিক করবেন, হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে যাবেন। এর বিরুদ্ধে কিন্তু আমি বলছি না, কিন্তু বাংলাদেশে এমন কিছু বাবা আছে যারা বলে নামাজ রোজা লাগে না, বাবার দরবারে গিয়ে মুরিদ হইলেই চলে। আছে না নাই ভাই? আল্লাহ তাআলা এই সমস্ত নাফরমানদের হাত থেকে সরল মনা বাংলার মুসলমানদের ঈমান হেফাজত করুক, বলুন আমিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথে এমন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, তোমাদের কর্মের সাক্ষী ফেরেশতারা কিয়ামতের ময়দানে তোমাদেরকে পিছন দিক থেকে হাঁকিয়ে হাঁকিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড় করায় দেবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারাকাল ইয়াওমা হাদীদ। সূরাতুল কাফের 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সেদিন আমি বলবো, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, ওরে বান্দা, আজকের এই দিন সম্পর্কেই তো তুই দুনিয়ায় গাফেল ছিলি। আমি আল্লাহ তাআলার কাছে যে তোমার জীবনের সমস্ত হিসাব দিতে হবে, এই ব্যাপারেই তুমি গাফেল ছিলা। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলমান আমরা গাফেল, কথা বলেন ঠিক কিনা? আমরা যে আল্লাহ তাআলার কাছে যাব, ওনার কাছে জীবনের হিসাবগুলা পুঙ্খানুপুঙ্খিভাবে আল্লাহ তাআলার কাছে যে দিতে হবে, এই ব্যাপারে আমরা গাফেল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আমরা গাফেল না হতাম, মসজিদে আজান হইলে আমরা দোকানে বসে থাকতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? যদি আমরা গাফেল না হতাম, এত বিশাল আয়োজন, আমরা ঘরে বসে থাকতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, দিনই কথা শোনার জন্য চলে আসতাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা গাফেল এই জন্য মসজিদে মুসল্লি নাই, আমরা গাফেল এই জন্য সুদে টাকা লাগাই, ঘোষ খাই, নিজের বিবিকে পর্দায় রাখি না। আমরা গাফেল এই জন্যই হাজারো অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত আছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, ও আমার বান্দা, আজকের এই দিন সম্পর্কে তুমি দুনিয়ায় গাফেল ছিলা। আজকে তোমার চোখের সামনে থেকে পর্দা উন্মোচিত হয়ে যাবে। আজকে তুমি দেখবা দুনিয়ায় কি করেছো, আজকে দেখবা তুমি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথে জানো নাকি কেমন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, আমি এমন ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে রেখেছি, বান্দারে তুমি তোমার জবান থেকে যেই কথা বলো, তোমার কথা বলতে দেরি হয়, ফেরেশতারা কথাটাকে ক্যাপচার করতে, রেকর্ড করতে দেরি করে না। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা বলো সাথে সাথে রেকর্ড করছে। চিন্তা করেন প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি দুনিয়ার মধ্যে যা বলছি, এই কথাগুলা কাল কিয়ামতে হাজার কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা প্লে করবে, প্লে চলবে আপনার কথাগুলা। আল্লাহ তাআলা দেখবে কিছু কিছু বান্দার সারা জীবনের কথার মধ্যে রেকর্ড হয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দেখবে যে একজন মানুষ সারা জীবন শুধু আল্লাহ নামের জিকির করেছে। হাজার কোটি মানুষের সামনে যখন তার কথাগুলা, রেকর্ডিংগুলা যখন প্লে করা হবে, আল্লাহ দেখবেন শুধু ভালো ভালো কথা, দেখবে আল্লাহ নামের জিকির, দেখবে যেখানে এই বান্দা যায় আল্লাহকে কোনোদিন ভুলে যায় না। বান্দা শুধু আল্লাহ নামের এই গান গায়, কারণ আল্লাহ নামের গানের মধ্যে শান্তি পায় যারা ইমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ, তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আল্লাহর প্রেম হৃদয়ে আছে না নাই? তুমি আসমা শত ভুল মাফ করে দাও, কত শত। আল্লাহ নামের জিকিরের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহ তাআলা যখন প্লে করবে দেখবে তার বান্দা শুধু আল্লাহ নামের জিকির করে, শুধু আল্লাহর জন্যই কথা বলে, যা বলে জবান থেকে সবই ভালো কথা বলে। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ খুশি হয়ে বান্দার ব্যাপারে রায় ফয়সালা দিবে। আমার বান্দার প্রতি আমি সন্তুষ্ট হয়ে আমার জান্নাতুল ফেরদৌসের মালিক তাকে বানিয়ে দিলাম। আর কিছু কিছু বান্দার যখন কথাগুলো প্লে করে দেবে, দেখবে সেই বান্দা আবুল সরকারের মতো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার তার পক্ষে কিছু মানুষ কথা বলবে, এটা মনে হয় চলবে না। এটা প্লে করবে কি করবে না? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ যদি কোনো রেকর্ডিং করে, এই যে আমি আজকে কথা বলছি, মোবাইল ফোনে আপনারা অনেকে রেকর্ড করছেন, এদিকে ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি যদি আগামীকালকে বলি যে না এই ব্যাপারে আমি নরসিংদীতে মাহফিলেই যাই নাই, বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচা যাবে? তো পৃথিবীর মানুষ তার টেকনোলজি দিয়ে আমি কি বলছি এটাকে শুধু রেকর্ড করছেন, আমার বাচনভঙ্গি, আমি কোন দিকে মাথা নাড়ছি, কোন দিকে হাত নাড়ছি, সব রেকর্ড করতে যদি পারে, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে রেকর্ড করছেন, যে আল্লাহ বান্দাকে বুদ্ধি দিলেন, এই বুদ্ধির টেকনোলজি দিয়ে যদি আমরা এইভাবে মানুষদেরকে ক্যাপচার করতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রেকর্ড করছেন, আল্লাহর রেকর্ডিং পদ্ধতিটা কত উন্নত মানের হবে একবার চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন আমাদের দেশের একজন মন্ত্রী ছিল টাকলা মুরাদ, চিনতেন নাকি আপনারা? গত পরশুদিন তার এলাকায় আমি মাহফিল করে আসছি, জামালপুরে, সরিষাবাড়ি ওর বাড়ি ছিল। সে সবসময় অহংকার করে বলতো বাংলাদেশে ইসলাম রাখবো না, ইসলাম মানি না, এভাবে অহংকার করে কথা বলতো। বলতো কি বলতো না ভাই? আল্লাহ তাআলা বললেন, ওরে গোলাম, ওরে নাফরমান, ওরে জালেম, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে, জালেম তোকেই বাংলার জমিনে আমি রাখবো না। কথা বলেন ঠিক কিনা? তাদের যেই পরিণতি হয়েছিল, বিশেষ করে তার যেই পরিণতি হয়েছিল আপনারা তো জানেন, কয়েক সেকেন্ডের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল একজন নায়িকার সাথে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? তো তার একজন মন্ত্রী হওয়ার পর কয়েক সেকেন্ডের একটা অশালীন রেকর্ড ফাঁস হওয়ার কারণে যদি মন্ত্রিত্ব চলে যায়, দল থেকে যদি পদবি চলে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সমস্ত কিছু যখন কাল কিয়ামতে প্লে করে দিবেন, রেকর্ডিংগুলো যখন উপস্থাপন করবেন, বলেন তো দেখি সেদিন আপনি আমি মাথা লুকানোর জায়গা পাবো কোথাও? এজন্য আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দা, সাবধান, যখন কথা বলবি তো সাবধানে কথা বলবি, যেন কথা ইসলামের বিপক্ষে না যায়। কথা বলবি তো সাবধানে বলবি, যেন উলামায়ে কেরামের বিপক্ষে না যায়। কথা বলবি তো সাবধানে বলবি, আমার কোরআনের বিরুদ্ধে যেন না যায়, কারণ তুই যা বলো সব কিন্তু রেকর্ড হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বরের সাক্ষী কি? ফেরেশতা। বলেন কি? আরো 3টা আছে, বলবো কি? ওইগুলাকে বেশি লম্বা ব্যাখ্যা করবো না, এটি একটু প্রথমটা একটু লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, বাকিগুলো অল্প কথায় শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। 3য় নম্বর রাজ সাক্ষী হলো আমলনামা। বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার হাতে আমলনামা ধরায় বলবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরাতুল বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা, পড় তোর আমলনামা। আমি আল্লাহকে শোনা, দুনিয়ার জীবনে কি করেছিস না করেছিস সব এখানে লেখা আছে, পড়। আজকের তোর বিচারের জন্যে, রায় প্রদান করার জন্যে অন্যের কোনো প্রয়োজন নাই, তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। পর কি করেছিস দুনিয়ায়, আমি আল্লাহকে শোনা, সব এখানে লেখা আছে। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন, গুনাহগারের আমলনামা যখন তার হাতে দেওয়া হবে, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া উদিআল কিতাবু فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب।
গুনাহগারের আমলনামা যখন হাতে ধরিয়ে দেওয়া হবে, গুনাহগার আমলনামা হাতে পাওয়ার পর আমলনামা দেখে থরথর থরথর করে কাঁপতে শুরু করে দেবে। গুনাহগার কান্নাকাটি শুরু করে দেবে আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় রে এটা কেমন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে ছোট ছোট কোনো গুনাহ তো বাদ পড়ে যায় নাই, বড় বড় কোনো গুনাহ তো ছুটে যায় নাই। হায়রা রাতের অন্ধকারে সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে আচ্ছন্ন ছিল, আমি একা একা মোবাইল ফোনে ছোট্ট একটা গুনাহ করে ফেলেছিলাম, হায়রে এটাও তো এখানে উঠে গেছে, আজ আমার কি হবে। আল্লাহ তাআলা এই জন্যই সূরাতুল জিলজালের মধ্যেও বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দারে আমার, দুনিয়ার বুকে যদি যাররা পরিমাণ কোনো নেকের কাজ করো, কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় তুমি সেটা দেখতে পাবা। আবার যদি যাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করো রে বান্দা, কিয়ামতের ময়দানে সেটাও তুমি দেখতে পাবা। যাররা যাররা হিসাব কাল কিয়ামত আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য বিশ্বনবী আম্মা জান আয়েশাকে বললেন, ক্বালা ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ও আয়েশা, সতর্ক থাকো, সাবধান হয়ে যাও, কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, কারণ কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনাহ সম্পর্কেও তলব করা হবে, বাঁচার কোনো পথ নাই প্রিয় ভাইরা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে সাক্ষী বানাবেন জমিন, 2 নম্বরে সাক্ষী বানাবেন আমলনামা, 2 নম্বরে সাক্ষী বানাবেন ফেরেশতাদেরকে, 3 নম্বরে সাক্ষী বানাবেন আমলনামাকে। এই 3টা সাক্ষী উপস্থাপন করার পর কিছু নাফরমান আল্লাহর সাথে তর্কে জড়ায়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। একবার বিশ্বনবী সাহাবাদের সামনে বসা, হঠাৎ করে তিনি একটু মুচকি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? আপনার হাসির কারণ তো বুঝি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি ওই ব্যক্তির কথা হঠাৎ স্মরণ হলো যে কাল কিয়ামতে আল্লাহ তাআলার সামনে গিয়ে তর্কে জড়াবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে আপনি তর্ক করে, চাপাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ার খাটিয়ে দিনকে রাত, রাতকে দিন, 9কে 6, 6কে 9 বানাইতে পারবেন? হয়তো পারেন, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে তর্কে করো কি পার পাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাসূল একটু হেসে দিয়েছেন যে মানুষ কতটা নাফরমান, দুনিয়ায় তো চাপাবাজি করেই করে, এই নাফরমানগুলা কাল কিয়ামতেও আল্লাহ তাআলার সামনে গিয়ে চাপাবাজি করবে। এমন চাপাবাজ সমাজে আছে না নাই? আপনি কোরআন এবং হাদিস দিয়ে যতই তাদেরকে নসিহা করেন, তারপরে বলবে আজকের হুজুর, এই হুজুর তো রাজনীতিক হুজুর, রাজনীতির বক্তব্য দিয়ে গেছে। কথাক্ষণ ঠিক কিনা? বলবে এই তো দলীয় বক্তব্য দিয়েছে। প্রিয় ভাইয়ার আমার, বলেন আল্লাহ নামের কসম দিয়ে আপনাদেরকে বলছি, একটাও রাজনৈতিক কথা বলেছি? ঈমান আকীদার কথা বলছি। এই সব প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। ওয়াল্লাহি উলামায়ে কেরাম কখনো রাজনীতির পিছনে দৌড়ায় না, বরং রাজনীতিটা এই জন্য উলামায়ে কেরাম করে যাতে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে নিতে পারে। এটা হলো উলামায়ে কেরামের রাজনীতি। আর আপনাদের রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি, দুনিয়া যারা করে এরা উম্মতের জন্য করে না, নিজের পেটের জন্য করে। কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য হাজার কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও দেখবেন বিভিন্ন মাহফিলের মধ্যে বাধা প্রদান করে, আছে না নাই? এগুলাই কাল কিয়ামত আল্লাহ তাআলার সামনে গিয়ে তর্কে জড়াবে। কি করবে? বলবে আল্লাহ আজকের জমিন আমার বিরুদ্ধে উল্টাপাল্টা সাক্ষী দিচ্ছে। আপনি যে আমলনামা আমাকে দিয়েছেন, আসলে আমি এত গুনাহ দুনিয়ায় করিই নাই, আমি আল্লাহর ওলি ছিলাম দুনিয়ায়, ভুলভাল লেখছে ফেরেশতারা, আমি মানি না। আল্লাহ তাআলার সাথে গিয়ে তর্কে জড়াবে। আল্লাহ বলবে নাফরমান, দুনিয়ার মধ্যে তুই ক্ষমতার অপব্যবহার করে হয়তো এদিক সেদিক করেছিস, আজকে আমার আল্লাহর সামনে এটা করার কোনো সুযোগ তোর নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায়? জাহান্নামের আগুন আর সুই সুতা নিয়ে আসো। জাহান্নামের সুই সুতা এনে ওই নাফরমানের মুখটাকে চিরতরে সেলাই করে আল্লাহ বন্ধ করে দিবে। এবার কথা বলবে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তার মানে 4র্থ নাম্বার সাক্ষী হলো নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায়? তার মুখটাকে চিরতরে সেলাই করে বন্ধ করে দাও। সাথে সাথে তার মুখ বন্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এরপরে ওই বান্দার হাত কথা বলতে শুরু করে দেবে। কোরআন থেকে শোনাচ্ছি প্রিয় ভাইয়ের আমার। এবার নাফরমানের হাত আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনি এই নাফরমানকে দুইটা সুস্থ হাত দিয়েছিলেন গো মালিক। এই দুইটা হাত দিয়ে এমন কোনো অপকর্ম নাই যে দুনিয়ায় সে করে নাই। এই দুইটা হাত দিয়ে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকাগুলা গ্রহণ করত, কথা কন না কেন, সুদের টাকাগুলা গ্রহণ করত। এই দুইটা হাতের কলমের খোসায় নিরপরাধ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতো। চিল্লে এখন ঠিক কিনা? এই দুইটা হাত দিয়ে চুরি করত, ডাকাতি করত, নিরীহ মানুষকে অত্যাচার করত। এমন কোনো অপকর্ম নাই যে এই দুইটা হাত দিয়ে সে দুনিয়ায় করে নাই। এক এক করে দুনিয়ার সমস্ত অপকর্মের কথাগুলো হাত আল্লাহ তাআলার কাছে বলে দেবে। আল্লাহ বলেন, শুধু হাত নয়, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত সেদিন কথা বলবে, শুধু হাত নয়, তোমার পা সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা বলবে, আল্লাহ, আপনি তাকে দুইটা পা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই দুইটা পা ব্যবহার করে বাজারে গিয়েছে, সিনেমা হলে গিয়েছে, যাত্রা গানের পাল্লার মধ্যে গিয়েছে গো মালিক, দুনিয়ায় সব জায়গায় বিচরণ করেছে। কিন্তু যখন মসজিদে আজান হতো, দুইটা পা ব্যবহার করে হেঁটে হেঁটে কোনোদিন সে মসজিদে যায় নাই। এই দুইটা পা ব্যবহার করে তাফসীরুল কোরআন মাহফিলে শেষ আলোচনা শুনতে যায় নাই। এই দুইটা পা ব্যবহার করে হজ করে নাই, আপনার ঘর তাওয়াফ কোনোদিন করে নাই। এই দুইটা পা ব্যবহার করে আপনার জমিনে দিন কায়েমের আন্দোলন করার জন্য স্লোগান সে কোনোদিন দেয় নাই। এই দুইটা পা ব্যবহার করে যত অপকর্ম আছে সব করেছে। এভাবে এক এক করে আপনার হাত, আপনার পা আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেবে। আল্লাহ বলবেন, শুধু হাত নয়, শুধু পাও নয়, ওয়া আলসিনাতুহুম, তোমার জিহ্বা, তোমার জবান কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেবে। আপনার জবান, জিহ্বা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি তাকে বাক শক্তি দিয়েছিলেন, জবান শক্তি দিয়েছিলেন, কিন্তু এই জবান দিয়ে সে আপনার আল্লাহ নামের জিকির কোনোদিন করে নাই। এই জবান দিয়ে আপনার কোরআন তেলাওয়াত সে কোনোদিন করে নাই। এই জবান দিয়ে মানুষদেরকে সৎ উপদেশ দেয় নাই। এই জবান দিয়ে শুধু পরনিন্দা করেছে, গীবত শাকায়াত করেছে, গালিগালাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করেছে। এভাবে হাজারো কথা আল্লাহ তাআলার কাছে আপনার জবান গিয়ে বলে দেবে। আল্লাহ তাআলা বলেন, শুধু হাত নয়, শুধু পাও নয়, শুধু জিহ্বা নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ তাআলা বলেন, তোমার কর্ণশক্তি, তোমার কান আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, আপনি তাকে শ্রবণ শক্তি দিয়েছিলেন গো মালিক, দুনিয়ার সব কিছু শুনেছে, কিন্তু কোরআনের হক কথাগুলো কোনোদিন শুনে নাই। মসজিদের আজান শুনলে পরে সে কানের মধ্যে আঙ্গুল দিয়া বলতো, এটা নাকি বেশ্যাবাড়ির আওয়াজের মতো শোনা যায়। নাউজুবিল্লাহ, এমন নাস্তিকও বাংলার জমিনে আসছে কি আসে নাই? এভাবে কান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারাদিন মোবাইল ফোনের হেডফোন কানে লাগাইয়া শুধু হিন্দি গান শুনতো গো আল্লাহ, কোরআন তেলাওয়াত সে কোনোদিন শোনে নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিভিন্ন সময় পত্রিকায় দেখি, খবরের মধ্যে দেখি, যুবক যুবতী ট্রেন রাস্তা দিয়ে হেডফোন লাগায় হাঁটে। ট্রেনের আওয়াজ বুঝেন তো আপনারা? ট্রেন যখন হুইসেল মারে মনে হয় যেন কম্পন তৈরি হয়, কিন্তু এমনভাবে মোবাইলের মধ্যে ঢুকে যায়, ট্রেন হুইসেল দেয়, তারপরও রাস্তা ছাড়ে না, ট্রেনে কাটা পরে মারা যায়। শুনছেন নাকি আপনার এই ঘটনা? ট্রাকের নিচে পড়ে যায়, আপনার ডাস্টবিনের মধ্যে পড়ে যায় মোবাইল টিপতে টিপতে। কথা কন। আল্লাহ তাআলা বলেন, শুধু কান নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা, তোমার চোখ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, আপনি তাকে দৃষ্টি শক্তি দিয়েছিলেন গো মালিক, আপনার পৃথিবীর সৌন্দর্য জিনিস দেখে দেখে যেন আপনার প্রতি দুর্বল হয়ে আপনার কুদরতে পায়ে লুটাইয়া পড়ে, কিন্তু আপনার নেয়ামত সে কোনোদিন দেখে নাই। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো সন্তান তার জন্মদাতা বাবা, তার গর্ভধারিণী মায়ের দিকে যদি একটাবার তাকায়, আল্লাহর রাসূল বলেছেন, নেক নিয়ত যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব উঠাইয়া দেয়। কিন্তু সন্তান মায়ের দিকে তাকায় না, যত আ জায়গায় কু জায়গায় তাকায়। কথা বলেন ঠিক কিনা?
মোবাইল ফোনে অশ্লীল জিনিস সারাদিন দেখে। স্কুল কলেজের মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আর চোখে খুব খারাপ। আরে আমার, তুই জবান দিয়ে কি বলবি এটা তো বহু দূরের কথা, বরং তুই মনে মনে কি চিন্তা লালন করস রে বান্দা, সেই খবরও আমি আল্লাহর কাছে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন শুধু হাত নয় পাও নয়, তোমার দেহের যে চামড়া, এই যে চামড়া, এই চামড়া তোমার ত্বক, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদের দেহের এই যে ত্বক, সেদিন আল্লাহ তাআলার কাছে যখন সব কিছু বলে দেবে, সেদিন আমরা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে বলবো, কিরে আমার হাত পা, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ায় তোমাকে ভালো রাখার জন্য, এসি রুমে রাখার জন্যই তো ইসলামের বিরুদ্ধে কথা কয়ে নেতাদের কাছে ভালো সাজার চেষ্টা করেছিলাম, তোমাকে ভালো রাখার জন্যই তো সুদে টাকা লাগাইতাম, তোমাকে একটু ভালোভাবে দুনিয়ার মধ্যে রাখার জন্যই তো সুদ খাইতাম, হাজার অপরাধগুলো দুনিয়ায় করেছি তোমার জন্যে। আবার আজকে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার সাথে তর্কে জড়াইছি যেন জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারি। আজকে তুমি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কেন কথা বলো? কথা বুঝতেছেন? নিজেরাই নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে ধিক্কার করব, কি অবস্থা, তোর জন্যই তো দুনিয়ায় অন্যায় করেছি, আবার আজকে আল্লাহ তাআলার সাথে তর্ক করতেছি তোকে বাঁচানোর জন্য, আর তুই আমার হয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস। আল্লাহ তাআলা এই কথাগুলাই কোরআনে উঠিয়ে দিয়েছেন। তখন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন আমাদের দেহের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ওরে নাফরমান, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছিল, তোমরা বহু কথা বলেছো, আজকে তোমাদের জবান কেড়ে নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছে। আমরা তো বাড়ায়া কিছুই বলি নাই, মিথ্যাও কিছু বলি নাই, দুনিয়ায় যা করেছো সেটাই তো বলে দিয়েছি। কতক্ষণ তুমি যা করেছো তাই তো বলেছি, আমি তো বাড়ায়ও বলি নাই, কমায়ও বলি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে হয়তো আপনারা অনেকেই আতঙ্কগ্রস্ত হতে পারেন। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই, এটাও ভাবার কোনো কারণ নাই যে জমিন মনে হয় শুধু আমার বিরুদ্ধেই কথা বলবে, ফেরেশতারা মনে হয় আমার বিরুদ্ধেই কথা বলবে, আমলনামা হয়তো আমার বিরুদ্ধেই কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় আমার বিরুদ্ধেই কথা বলবে। না, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যতগুলা সাক্ষীর কথা বললাম, আপনার পক্ষেও বলবে, বিপক্ষেও বলবে, যা করবেন সেটাই বলবে। এটা বুঝেন? এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন, এটা বলবে না? কথা কন না কেন, বলবে কি না? অর্থাৎ যা করব আমরা দুনিয়ায়, ভালোটাও বলবে, খারাপটাও বলবে। যদি পরিমাণ খারাপের বেশি হয় জাহান্নামে যেতে হবে, যদি পরিমাণ ভালোটা বেশি হয় কোথায় যাব? জান্নাতে যাব। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, 4 নম্বর সাক্ষী চলে গেল, এবার হলো 5ম নম্বর সাক্ষী, শেষ সাক্ষী, ইম্পর্টেন্ট সাক্ষী। এই ইম্পর্টেন্ট সাক্ষীটা শোনার জন্য আমরা কেউই কিন্তু মানসিকভাবে প্রস্তুত নই। সেটা আর কেউ নয়, সেটা হলো উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিছু বান্দা বান্দির ব্যাপারে মামলা দায়ের করে সাক্ষী বানায়া দিবে। চিন্তা করেন, যেই নবীর শাফায়াত ব্যতি রেখে কেউই জান্নাতে যাইতে পারবে না, যার শাফায়াত ছাড়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার কার্যই শুরু করবেন না, সেই রাসূল যদি আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি মামলা দায়ের করে, আমাদের আর যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে? কথা বলেন, থাকবে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে মাসউদ, কোরআন থেকে একটু তেলাওয়াত করে আমি নবীকে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসার 41 সূরাতুন নিসা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে যখন 41 নম্বর আয়াতে আসলেন, যে আয়াত আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন মানুষের কি হবে যখন প্রত্যেক কওমের নবীদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আমি দাঁড় করায় দেব। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী ইবনে মাসউদকে ডাক দে, ও মাসউদ, আর তেলাওয়াত করিস না, ও মাসউদ তেলাওয়াত বন্ধ করে দে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক তেলাওয়াত বন্ধ করে দিয়ে রাসূলের দিকে তাকায় দেখে আমার নবীর 2 চোখ বেয়ে বেয়ে চোখের পানিগুলা ঝর্ণার মতো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। হযরত মাসউদ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তেলাওয়াত করতে বললেন, আমি তেলাওয়াত করলাম, কি ভুল করলাম, আপনি কেন কাঁদেন গো নবী?
রাসূল বলে, ওরে মাসউদ, আমি কেন কাঁদি? সারা জীবন আমার এই উম্মতের জন্য কত কষ্ট আমি করলাম। এই উম্মতের জন্য আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি মদিনায় হিজরত করলাম। এই উম্মতের জন্য তাইফের জমিনে শরীরের তাজা রক্ত জমিনে ছড়াইলাম। এই উম্মতের জন্য উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করে দিলাম। আমার কত সাহাবা উম্মতের জন্য জীবন দিল। এই উম্মতের ব্যাপারে নাকি কাল কিয়ামতে আমাকে সাক্ষী বানায় আল্লাহ দাঁড় করায় দেবে। তাহলে আমার এই গুনাহগার উম্মত কার কাছে যাবে? কি হবে আমার উম্মতের? এই জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কান্না শুরু করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সেই নবী যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আর কোনো বাঁচার পথ থাকবে? এই জন্য নবী যেন আমার পক্ষে কথা বলে, রাসূল যেন আমার পক্ষে কাল কিয়ামতে শাফায়াত করে। ওইভাবে রাসূলের মতো করে জীবন যাপন করা দরকার আছে না নাই? আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রাসূলের আদর্শ পালন করা দরকার আছে না নাই? আমরা অনেক মুসলমান, অথচ দেখা যায় নিজের দিকে তাকাইলে আসলে মুসলমান না হিন্দু বুঝাই যায় না। কথা কন না কেন ভাই? রাসূলের সুন্নত মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, রাসূলের চরিত্র আমাদের মধ্যে নাই। অথচ দেখা যায় নবীকে কিছু কাফের মুশরিক গালি দেয়, তারপরেও প্রতিবাদ পর্যন্ত আমরা করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিদেশি ওই সংস্কৃতিতে সপেছ পড়ান, বিদেশি ওই সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? এমন মুসলমান সমাজে আছে না নাই? এই জন্য ৫৫ নম্বর সাক্ষী হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই গেল ৫টা সাক্ষী। এবার বলেন ১ নম্বর সাক্ষী কি? সবাই বলেন। ২ নম্বর সাক্ষী মাশাআল্লাহ। ৩য় নাম্বার আমলনামা মাশাআল্লাহ। ৪র্থ নাম্বার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ৫ম নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এবার ধরেন কোনো সাক্ষী যদি না হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে বলে, গোলাম কেন ওই কাজটা দুনিয়ায় করলি? বলেন আল্লাহর কেনর জবাব দিতে পারে এমন পাপের বেটা দুনিয়ায় আছে? বলেন আছে? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি কিভাবে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও? বান্দা তুই কি জানিস না, ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম? ও বান্দা তুই না যেখানে, আমি আল্লাহ না তোর সাথে সাথে সেখানে আছি। বান্দা বান্দা কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও, কিভাবে নাফরমানি করো? বান্দা ও বান্দা তুমি জানো না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাও, তোমার চেহারা যেদিকে ঘুরাইবা, ও বান্দা সেদিকেই না তুমি আমি আল্লাহকে দেখতে পাবা। বান্দা তুই যদি ডানে তাকাস, আমি আল্লাহ তোর ডানে, তুই যদি বামে তাকাস, আমি আল্লাহ তোর বামে, তুই সামনে তাকাবি, আমি আল্লাহ তোর সামনে, উপরে তাকাবি, পিছনে তাকাবি, যেদিকে তাকাবি আমি আল্লাহ না তোর সেদিকে। বান্দা ও বান্দা কিভাবে নাফরমানি করো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা আমি না 24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ না তোর দিকে তাকাই আছি রে বান্দা। ও বান্দা কিভাবে গুনাহ করো, কিভাবে নাফরমানি করো? প্রিয় ভাইয়ের আমার, আমল নামা সব যদি বাদ দিয়া দেয়, সমস্ত সাক্ষী যদি বাদ দিয়া দেয়, আমার আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই। এবার আলোচনার শুরুতে আমি বলেছিলাম, আমার আলোচনা শুধু আপনাদেরকে একটু ভাবনার জগতে রেখে যেতে যাচ্ছি। এবার আপনারা বলেন, গুনাহ করার জায়গা আর বাকি থাকলো কোথায়? বলেন কোথায় গিয়ে আপনি গুনাহ করে পার পাবেন? বলেন সেই জায়গার সেই সন্ধান আমাকে দেন, আমিও সেখানে চলে যাব। আমাদের সভাপতি সাহেব, ইমাম সাহেবকে নিয়ে আমিও ওখানে চলে যাব। আছে সেই জায়গা পৃথিবীর মধ্যে? বলেন আছে? যেহেতু নাই, অপরাধ করার কোনো সুযোগ আমাদের, একটু হাত উত্তোলন করেন, চোখ বন্ধ করেন সবাই, আল্লাহর কাছে বলেন আল্লাহ। জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহ। আজকের এই মাহফিল থেকে বলেন, বলেন ভাই, তাওবার উদ্দেশ্যে বলেন আল্লাহ। আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, জীবনে কোনো দিন আপনার নাফরমানি হয় এমন কোনো কাজ করব না, ইনশাআল্লাহ। হাত নামাই। যদি তাওবার নিয়তে এই তাওবাটা করে থাকেন, একনিষ্ঠতার সাথে যদি করে থাকেন, ওলামাই কেরাম সাক্ষী, আল্লাহি রাসূলের হাদিস সাক্ষী, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। রাসূল বলেছেন, কোনো মানুষ যদি তাওবা করে, সারা জীবন গুনাহ করার পর যদি তাওবা করে, তারপরও তার আমলের হালতটা এমন হয় যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই।
এই মুহূর্তে যদি আপনারা তাওবার হালতে যদি থাকেন আর যদি মারা যান, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জন্য তাওবার উপর অবিচল থাকা দরকার আছে না? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন শুধু গুনাই মাফ করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিনা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই জীবনভর যত গুনাহ করেছিলি সমস্ত গুনাহগুলাই শুধু মাফ করব না, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সে আল্লাহ, সেই আল্লাহকে যেন ভুলে না যায়, সেই আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? নিজের জন্য, নিজের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে আমরা গুনাহ ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকে ওয়াদাবদ্ধ হব অন্তত জীবনে একটা এমন মারাত্মক গুনাহ যেটা আমার সাথে কন্টিনিউ হচ্ছে, অন্তত সব না পারি ওই একটা গুনাহ ছেড়ে দেবো, সবচাইতে বড় যেটা। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আপনি আজকে একটু ক্যালকুলেশন করবেন আপনার দ্বারা কোন কোন গুনাহগুলো হচ্ছে। যদি সব পারেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি না পারেন সবচাইতে বড় যেটা আছে সেটাকে ছেড়ে দেবো শুরুতে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করুন, জোরে বলেন আমিন।